আসছে রমজান মাসে বেসন খুবই দরকারি একটা জিনিস। বিভিন্ন ধরনের ভাজা পোড়ায় কিন্তু এই বেসন ব্যবহার করা হয়। একদম সহজে চাইলে বাড়িতেই এই বেসনটি তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখানে 250 গ্রাম মটর ডাল, 250 গ্রাম বুটের ডাল, 250 গ্রাম মসুরের ডাল, 250 গ্রাম মুগ ডাল, 250 গ্রাম খেসারির ডাল, 250 গ্রাম মাসকলাইয়ের ডাল। আমি এই কয়েক রকম ডাল নিয়েছি। এবার সাথে দিয়ে দেব 250 গ্রাম পোলাওয়ের চাল। সবগুলো কিন্তু আমি 250 গ্রাম করে নিয়েছি। এবার সবগুলো চাল ডালকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি পাতলা সুতি কাপড়ের মধ্যে আমি অল্প অল্প করে নিয়ে এই চাল ডালগুলোকে খুব ভালোভাবে মুছে নেব। চাইলে আপনারা কিন্তু ধুয়ে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে পারেন। আমার বাসায় যেহেতু রোদ নেই, এজন্য আমি এইভাবেই তৈরি করছি। সবগুলো মুছে নেওয়ার পর প্যানের মধ্যে দিয়ে একদম চুলার আঁচটাকে লো হিটে করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে চাল ডালগুলো যেন লাল হয়ে না যায়। চাল ডালের কালারটা যেন যেমন আছে তেমনই থাকে। শুধু একটু মুচমুচে করে নিতে হবে হালকা করে ভেজে। আমি 2 বারে ভেজে নিয়েছি। এবার ঠান্ডা করে নিয়ে একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব। চাইলে আপনারা রাইস মিল থেকেও ভাঙিয়ে নিতে পারেন। এবার অল্প অল্প করে নিয়ে ব্লেন্ড করে নেব। একদম মিহি পাউডার করে নিতে হবে। দেখতে ঠিক এই রকম হয়েছে। এবার একটি চালনি দিয়ে চেলে নেব। সবগুলো বেসন আমি চালনি দিয়ে সুন্দরভাবে চেলে নিয়েছি। তারপর এই অবশিষ্ট অংশটাকে চাইলে পেঁয়াজও তৈরি করতে পারেন ভিজিয়ে রেখে, বা হালিমেও ব্যবহার করতে পারেন। এইভাবে যদি বেসনটা তৈরি করা হয় তাহলে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়া কিছুই মিশানোর প্রয়োজন নেই। শুধুমাত্র মশলা দিয়ে গুলিয়ে নিলেই কিন্তু বেগুনি আলুর চপ ভেজে নিলে খুবই মুচমুচে হবে। খেতেও কিন্তু খুবই মজা হবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।